আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আমার ভিডিওটা সবাই কন্টিনিউ করবেন, আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। বিশেষ করে আজকে আমার ভিডিওটা প্রবাসী ভাই ও বোনদেরকে সতর্ক করার জন্য। আজকের টপিকস হচ্ছে, আপনারা জানেন মধ্যপ্রাচ্যের যে চলমান সংঘর্ষ, ইরান এবং ইসরায়েলের যে সংঘর্ষ চলতেছে, এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। আমরা যারা প্রবাসে আছি, আমি লক্ষ্য করছি বিভিন্ন প্রবাসী ভাই, আমরা এই যে সংঘর্ষের বিভিন্ন ভিডিও ফুটেজ আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করি, টিকটক, ফেসবুক, ইউটিউব। তো এগুলো থেকে আপনাদেরকে বিরত থাকার প্রতি অনুরোধ করব। তার কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ, বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার সহ আরও যে দেশগুলো আছে, এই দেশগুলো কিন্তু এসব সোশ্যাল মিডিয়ার ব্যাপারে খুবই কঠোর। তারা কিন্তু এগুলো নিষেধ করে দিয়েছে, এই বিষয়গুলো যেন কোনোভাবে কেউ পোস্ট না করে থাকে। তো তারপরও আমি দেখছি আমাদের অনেক ভাই, তাদের এই নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা তাদের নিষেধাজ্ঞার বাইরে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ফুটেজ, বিভিন্ন ভিডিও পোস্ট করে থাকে। তো এই পোস্ট করার কারণে আপনি কি জানেন আপনার জীবন কতটা ঝুঁকিপূর্ণ? তার একটি উদাহরণ আমি আপনাদেরকে বলতেছি। সেটা হলো, কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখেছি। এক কুয়েতে প্রবাসী ভাই, উনি ওখানকার একটা মিসাইলের ধ্বংস অবশেষ উনি ভিডিও করে ওটা টিকটকে পোস্ট করছে। তো এটা পোস্ট করার কারণে প্রচুর ভিউ হয়েছে, 2 লাখ প্লাস ভিউ। তো এই ভিউ দেখে তো ভাই পুরোই খুশি, কিন্তু এই খুশির পিছনে যে ওনার অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল, সেটা আর সে বুঝতে পারেনি। তো তার কফিল যখন এই বিষয়টা জানতে পারছে যে সে এরকম একটা ভিডিও করে টিকটকে পোস্ট করছে এবং সেটা ভাইরাল হয়ে গেছে, এটা জানার সাথে সাথে তার কফিল তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার পর তাকে জেলে নেওয়া হয়েছে, রিমান্ডে দেওয়া হয়েছে, জরিমানা করা হয়েছে এবং শেষ পর্যন্ত তাকে ডিপোর্ট করে দেশে পাঠিয়ে দিয়েছে। তো আপনি আসছেন এখানে আপনার কফিলের মাধ্যমে, তো আপনার কফিল কিন্তু আপনার পক্ষ নেয়নি, আপনার কফিল কিন্তু আপনাকে সেভ করেনি, বরং আপনার কফিলই আপনাকে তাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দিয়েছে। তো এখানে একমাত্র আমাদের ভরসা হচ্ছে আল্লাহ, এবং আমরা যে দেশে আছি সেই দেশের আমাদের কফিলের দিকে আমরা তাকিয়ে থাকি, যে কোনো বিপদ আপদ হলে কফিল আমাদেরকে সেভ করবে। মূলত বিষয়টা হচ্ছে, তাদের দেশের বিরুদ্ধে আমরা যদি কোনো কিছু করি, তারা কখনো আমাদেরকে সেভ করবে তো না, বরং আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবে, যেটা এই ভাই প্রমাণ। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এই বিষয়গুলো থেকে সম্পূর্ণরূপে বিরত থাকবেন। আপনার আশেপাশের ভাই কেউ যদি এরকম কিছু করে, তাদেরকেও বিরত রাখার চেষ্টা করবেন। একটা কথা মনে রাখবেন, আপনি যদি ক্ষতিগ্রস্ত হন, আপনার পরিবার কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। কারণ একজন প্রবাসীর উপরে তাকিয়ে থাকে তার পুরো পরিবার, আর পরিবারে তো 1-2 লোক থাকে না, এই পরিবারে অনেকজন লোক থাকে। তারপর যে প্রবাসী ভাইরা বিবাহিত, তাদের তো পরিবারের
পাশাপাশি তার নিজেরও একটা আলাদা পরিবার আছে, স্ত্রী সন্তান নিয়ে, বাবা মা ভাই বোন, এই পরিবার তো আছেই, তার পাশাপাশি তারও একটা পার্সোনাল পরিবার আছে। তো আপনারা এতগুলো লোককে আপনারা বিপদে ফেলবেন না। আর আপনার যদি কিছু হয়ে যায় আপনি নিজেও তো বিপদগ্রস্ত। তো সবাই এই বিষয়গুলো এড়িয়ে চলবেন। আমাদের এসবের কোনো দরকার নেই। আমরা এখানে আসছি ইনকাম করার জন্য, আমাদের পরিবারকে ভালো রাখার জন্য, নিজে একটু ভবিষ্যতে কিছু করার জন্য। আমাদের ফোকাসটা থাকবে সব সময় আমাদের নিজেদের উপর। তাতে করে কি হবে, আমি যেই সেক্টরে কাজ করতেছি, দেখা যায় ওই সেক্টরে আমি যদি মনোযোগের সাথে কাজ করি, আমি ওইখান থেকে ভালো একটা পজিশনে যেতে পারবো, ভালো একটা স্যালারি আর্ন করতে পারবো। আর এটাই হবে একটা প্রবাসীর জন্য, এটাই হচ্ছে মেইন চিন্তা। তো আমরা আমাদের নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করব। আমরা অন্য দেশে এসে তাদের আইন শৃঙ্খলা আমরা 100% রক্ষা করে চলবো। তাদের যেটা নিষেধ সেটা আমরা শুনবো, এবং এসব দেশে এসে আমরা কোনো ধরনের গন্ডগোল ফ্যাসাদ এমন কোনো কিছু করব না যার কারণে আমাদের দেশের মান ক্ষুণ্ণ হয়। সবসময় আমরা আমাদের দেশের সম্মানকে বজায় রাখার চেষ্টা করব। তো এই হলো আজকের বিষয়। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে কমেন্টস করবেন, লাইক করবেন এবং শেয়ার করে অন্য ভাইদেরকেও দেখার সুযোগ করে দিবেন, যাতে করে তারাও সতর্ক হতে পারে এই ভিডিওর মেসেজের মাধ্যমে। এবং যারা নতুন আছেন আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। তো সবাই ভালো থাকবেন। আমিও যেহেতু একজন প্রবাসী, প্রবাসীদের প্রতি আমার একটা আন্তরিক টান অন্যরকম। তো সব প্রবাসী ভাইদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবারও কথা হবে কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ, নতুন কোনো টপিকস নিয়ে।